হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বসনিয়া কাজের ভিসা বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যারা বসনিয়া সম্পর্কে যাদের কৌতূহল আছে, বসনিয়া সম্পর্কে যারা জানতে চান, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে আমাদের চ্যানেলটি দেখেন প্রতিনিয়ত, সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ও ভালোবাসা। বন্ধু, বসনিয়া ও হার্গেভনিয়া, সংক্ষেপে বসনিয়া, তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। এই দেশটিতে কাজের সুযোগ খুঁজছেন এমন বিদেশি নাগরিকদের জন্য বসনিয়ার কাজের ভিসা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ভিডিওতে আমরা বসনিয়া কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বসনিয়া কাজের ভিসার প্রকারভেদ, বসনিয়ার কাজের ভিসা আবেদনের প্রক্রিয়া, বসনিয়া কাজের ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, বসনিয়া কাজের বেতন কত, বসনিয়াতে কাজ করার সুবিধা কী কী, বসনিয়া কাজের বিষয় নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর। আমরা প্রথমে আলোচনা করব বসনিয়া কাজের ভিসার প্রকারভেদ। বসনিয়া কাজের ভিসার প্রকারভেদ মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অস্থায়ী কাজের ভিসা, টেম্পোরারি ওয়ার্ক পারমিট। এই ভিসা সাধারণত 1 বছরের জন্য দেওয়া হয় এবং পরবর্তীতে নবায়ন করা যায়। এই ভিসা পেতে হলে আপনার কাছে বসনিয়ার কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি চাকরির প্রস্তাব থাকতে হবে, মানে জব অফার লেটার থাকতে হবে। এই ভিসা মূলত স্বল্পমেয়াদী এবং অস্থায়ী চাকরির জন্য প্রযোজ্য। 2 নম্বর হচ্ছে স্থায়ী কাজের ভিসা, পার্মানেন্ট ওয়ার্ক ভিসা। এই ভিসা সাধারণত 5 বছরের জন্য দেওয়া হয় এবং পরবর্তী স্থায়ী বছরের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি আবেদন করার সুযোগ পাওয়া যায়। এই ভিসা পেতে হলে আপনার কাছে বসনিয়ার কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি দীর্ঘমেয়াদী চাকরির প্রস্তাব থাকতে হবে। এই ভিসা মূলত দীর্ঘমেয়াদী বা স্থায়ী চাকরির জন্য প্রযোজ্য। অন্যান্য ধরনের কাজের ভিসা, উপরোক্ত দুটি প্রধান প্রকার ছাড়াও বসনিয়া আরও কিছু ধরনের কাজের ভিসা রয়েছে, যেমন ইন্টার কোম্পানি ট্রান্সফার ভিসা। এই ভিসা বহুমাত্রিক কোম্পানি কর্মীদের জন্য যারা বসনিয়ার শাখায় স্থানান্তরিত হচ্ছেন। তারপর সিজনাল ওয়ার্ক ভিসা, এই ভিসা মৌসুমী কাজের জন্য, যেমন কৃষি বা পর্যটন খাতে। সেলফ এমপ্লয়মেন্ট ভিসা, এই ভিসা স্বকর্মসংস্থানের জন্য, যেমন ফ্রিল্যান্সার এবং ব্যবসায়ীদের জন্য। বসনিয়া কাজের ভিসার আবেদন প্রক্রিয়াটা হচ্ছে, বসনিয়া কাজের ভিসার আবেদন প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে, তবে সঠিক নির্দেশনা অনুসরণ করলে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিলে আপনার আবেদন প্রক্রিয়া সহজ হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে চাকরির প্রস্তাব, জব অফার লেটার। এটা পেতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে রাখতে হবে এবং বসনিয়ার যে কোম্পানিগুলোতে আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে চাকরিদাতা যদি আপনার নিয়োগকর্তা যদি আপনাকে মনে করে যে আপনাকে সিলেক্টেড করবে, তাহলে তারা একটি চাকরির প্রস্তাব বা জব অফার লেটার পাঠাবে, সেটা দিয়ে আপনাকে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। তো যারা সিভি এবং কভার লেটার বানাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর লক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। যারা আবেদন করতে পারেন না তারা আমাদের কাছে আবেদন করে নিতে পারেন ইচ্ছা করলে। তো বসনিয়া কাজের ভিসার জন্য আবেদন করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমটা হলো বসনিয়া এবং হার্জেগোভিনিয়ার কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি চাকরির প্রস্তাব পাওয়া। এই চাকরির প্রস্তাবে অবশ্যই আপনার চুক্তি শর্তাবলী, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। 2 নম্বর ওয়ার্ক পারমিটের আবেদন। এরপর আপনি চাকরির প্রস্তাব পেয়ে গেলে আপনার নিয়োগকর্তা আপনার পক্ষ থেকে বসনিয়া বা হার্জেগোভিনিয়ার কর্মসংস্থান সেবাতে একটি ওয়ার্ক পারমিটের আবেদন করবেন। এই আবেদনের সাথে আপনার নিয়োগকর্তাকে আপনার চাকরির প্রস্তাবপত্র, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে অবশ্যই সেই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর কাজের ভিসার আবেদন। ওয়ার্ক পারমিট অনুমোদিত হওয়ার পর আপনি আবার নিকটস্থ বসনিয়া দূতাবাস বা কনসুলেটে কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা আবেদনের সাথে আপনাকে কিছু কাগজপত্র দিতে হবে, যেমন একটি পূরণ করা ভিসা আবেদনপত্র দিতে হবে, আপনার বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ভিসার মেয়াদ 3 মাস প্লাস থাকতে হবে, আপনার নিয়োগকর্তার দেওয়া ওয়ার্ক পারমিটের অনুলিপি দিতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি দিতে হবে, একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যা দেখায় যে আপনার কোনো ফৌজদারি রেকর্ড নেই, একটি সাম্প্রতিক মেডিকেল সার্টিফিকেট যা দেখায় যে আপনি সুস্থ অধিকারী, আপনার বসনিয়া এবং হার্জেগোভিনায় থাকার জায়গায় প্রমাণপত্র থাকতে হবে, পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রমাণ থাকতে হবে, ভিসা আবেদন ফি জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে দূতাবাস বা কনসুলেটে আপনাকে একটি বিশেষ সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে। এই সাক্ষাৎকার তারা আপনার বসনিয়া যাওয়ার উদ্দেশ্য, আপনার চাকরি বিবরণ ও অন্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জানতে চাইবে। ভিসা প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত। আপনার আবেদন এবং সাক্ষাৎকার যদি
প্রযোজ্য হয় পরিচালনা করার পদ্ধতি বা কনসুলেট আপনার বিষয় আবেদন অনুমোদন বা প্রত্যাখ্যান করবে। এই প্রক্রিয়াকরণ সময় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। গুরুত্বপূর্ণ টিপস: আগে থেকে পরিকল্পনা করুন। ভিসা আবেদন প্রক্রিয়া সময় সাপেক্ষ হতে পারে, তাই আগে থেকে পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করুন। আপনার আবেদনপত্রে সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করুন। ভুল বা অসম্পূর্ণ তথ্য আপনার আবেদন প্রত্যাখ্যানের কারণ হতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। আবেদন করার আগে প্রয়োজন সকল কাগজপত্র প্রস্তুত রাখবেন। ধৈর্য ধরতে হবে। ভিসা প্রক্রিয়াকরণের সময় কয়েক সপ্তাহ কয়েক মাস লাগতে পারে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বসনিয়া কাজের ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বললাম আমি একবার। চাকরি সংক্রান্ত কাগজপত্র, ওয়ার্ক পারমিট, চাকরির প্রস্তাব, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, অন্যান্য পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট বলছি আমি একবার, তো এগুলো রাখতে হবে। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এই তালিকাটা একটি সাধারণ নির্দেশিকা। আপনার নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে। সর্বশেষ তথ্য এবং প্রয়োজনীয়তাগুলির জন্য সর্বদা বসনিয়া দূতাবাস বা কনসুলেট ওয়েবসাইট দেখুন এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সকল কাগজপত্র ইংরেজি বা বসনিয়ান, ক্রোয়েশিয়ান বা সার্বিয়ান ভাষায় অনুবাদ করতে হবে। বসনিয়ার বেতনের পরিমাণ, কাজের ধরন, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং অবস্থার উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তন হতে পারে, তবে কিছু সাধারণ তথ্য এখানে দেওয়া হলো। বসনিয়া গড় মাসিক বেতন হচ্ছে 940 BAM। বসনিয়া কনভার্টমার প্রায় 480 ইউরো বা 570 মার্কিন ডলারের সমান। সর্বনিম্ন বেতন হচ্ছে 305 ইউরো। কিছু গুরুত্বপূর্ণ টিপস: বসনিয়া জীবনযাত্রার ব্যয় অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম, তাই আপনার বেতন অন্য দেশের তুলনায় কম হলেও আপনি সেখানে আরামদায়ক জীবনযাপন করতে পারবেন। আপনার অপ্রত্যাশিত বেতন নির্ধারণ: আপনি যেটা ধরনের চাকরি করছেন এবং অভিজ্ঞতা এবং কী তা বিবেচনা করে আপনার প্রত্যাশিত বেতন নির্ধারণ করতে হবে। আরও অনেক কিছু আছে। আপনারা যারা এই সব বিষয় সম্পর্কে জানতে চান তারা অবশ্যই বসনিয়ার ভাষা আছে, তারপর বন্ধুসুলভ মানুষ, তারা কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য আছে। ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে বসনিয়া। গুরুত্বপূর্ণ টিপস: আবেদন করার আগে বসনিয়া কাজের বিষয় সম্পর্কে সকল নিয়ম ও সত্য ভালোভাবে জেনে নেবেন। আবেদনপত্রে সঠিক এবং সম্পূর্ণ তথ্য দেবেন। আবেদন করার সকল কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এগুলো আমি আগেই বলছি একবার, যে কোনো দ্বিতীয়বার বলতেছি না। বসনিয়াতে কাজের ভিসা পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে সঠিক পরিকল্পনা এবং পদ্ধতির মাধ্যমে এটা অর্জন করা সম্ভব। এই ভিডিওতে প্রদত্ত তথ্য আপনাকে বসনিয়া কাজের সম্পর্কে একটি সামগ্রিক ধারণা প্রদান করেছে। আশা করি এই তথ্য আপনার স্বপ্নপূরণের পথে সহায়ক হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকে আপনাদের সাথে বসনিয়া সম্পর্কে আলোচনা। তো যারা ভিডিওটি দেখছেন বা বসনিয়া সম্পর্কে যাদের ধারণা আছে, তারা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।